আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে মেজর অ্যাপে সব মাইনিং বন্ধ হয়ে গেছে বা সব টাস্কগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আপনাদের লাস্ট টাইম এসে এই মেজরে কী কাজগুলো করতে হবে, যে কাজগুলো না করলে আমি কিন্তু এই একটা ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। সো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমরা কি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। তাছাড়া কিন্তু আপনারা কিন্তু এখান থেকে পেমেন্ট নাও পাইতে পারেন। যে কাজগুলো আপনাদেরকে মাস্ট বি করতে হবে, আমি একটা ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে সেগুলো দেখাবো। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই, মাস্ট বি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে বা নতুন নতুন বটের মাইনিং আপডেট পেতে, বা যারা নতুন নতুন বটে কাজ করতে চান সেগুলোর আপডেট পেতে চান, অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমরা কিন্তু সর্বপ্রথম এখানে কিন্তু প্রজেক্টগুলোর আপডেট দিয়ে থাকি, তারপর কিন্তু ইউটিউবে ভিডিও বানাই। তো চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই। আমরা কিন্তু চলে আসছি আমাদের মেজর বটে। এখানে আপনাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনাদের চেক দিতে হবে আপনাদের ওয়ালেটটা কানেক্ট আছে কিনা। সেইটা হতে হবে আপনার টেলিগ্রামের ওয়ালেট অথবা আপনার টোন কিপারের ওয়ালেট। এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট আছে। আপনাদের কানেক্ট আছে কিনা আপনারা অবশ্যই মাস্ট বি এটা চেক করে নেবেন। তারপর আপনাদের যে কাজটা করতে হবে সেইটা হইতেছে যে, যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিন্তু মাস্ট বি একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপনারা ৩টা ৪টা অ্যাকাউন্ট রাখবেন না একটা টেলিগ্রাম অ্যাপসে। আপনাদের কিন্তু আলাদা আলাদা অ্যাপসে এই মেজর অ্যাপসটা রাখতে হবে বা মেজর বটটা রাখতে হবে। কারণ তারা ২০ তারিখের পরে যদি স্ন্যাপশট নেয়, সেখানে দেখা যাচ্ছে আপনারা একটা ওয়ালেট কানেক্ট দিলে কিন্তু ওই একটা ওয়ালেট কিন্তু সবার ওই সেম ওয়ালেটটা কিন্তু সবগুলো অ্যাকাউন্টে কানেক্ট হয়ে যায়। এগুলোর থেকে আপনার বাঁচার জন্য অবশ্যই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করতে হবে। আপনারা এই টেলিগ্রামটা মাল্টিপল করে নিতে পারেন, অথবা আপনার বিভিন্ন অ্যাপস আছে যেগুলো অ্যাপস দিয়ে আপনারা কিন্তু মাল্টিপল করে নিয়ে আপনারা এই মেজরটা কিন্তু আলাদা আলাদা জায়গায় রাখতে পারেন। এটা কিন্তু মাস্ট বি করতেই হবে। তাছাড়া সামনে আপনারা কিন্তু ২০ তারিখের পরে যদি স্ন্যাপশটের সময় যদি প্রবলেমে পড়েন, তাহলে কিন্তু এখান থেকে পেমেন্টটা নাও পাইতে পারেন। তারপর আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের চেক দিতে হবে। এখানে আর্ন অপশনটা আপনারা দেখতে পারতেছেন। এই আর্ন অপশনে চেক দিয়ে আপনারা দেখবেন যে আপনাদের টাস্কগুলো সম্পূর্ণ কমপ্লিট আছে কিনা। এখানে দেখতে পারতেছেন তাদের কিন্তু অনেকগুলো টাস্ক এখানে নেই। তার মানে তাদের কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে গেছে অলরেডি। ২০ তারিখের পরে আর কোনোভাবে কোনো মাইনিং করা যাবে না। এখানে গেমসেও আপনি যদি ক্লিক দিয়ে দেখেন, এখানে আপনি যদি প্লে করতে চান তাহলে কিন্তু এখানে লেখা থাকবে যে লিস্টিং ইজ কামিং, দ্য ফার্মিং ফেজ হ্যাজ এন্ড, ইউ ক্যান কন্টিনিউ প্লেইং বাট রিওয়ার্ড ফর দ্য গেম আর নট বিং অ্যাওয়ার্ড। মানে আপনি যদি এই গেমটা খেলতে পারেন কন্টিনিউ, তারপরেও কিন্তু আপনাদের এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে না। সেজন্য কিন্তু আপনাদের এখানে যেগুলো অ্যাভেলেবেল আছে বর্তমানে, আপনাদের হচ্ছে যে টাস্কগুলো সেগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন। তারপর আপনি এখানে কিন্তু দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ইয়ারড্রপ অপশন একটা লেখা আছে, এখানে ক্লিক দিবেন। আপনারা দেখবেন এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনারা দেখবেন যে এখানে লেখা আছে কামিং সুন, দিস পেজ কারেন্টলি নট অ্যাক্সেসেবল। মানে এই পেজটা কিন্তু এখন আমাদের কিন্তু অ্যাক্সেস দেয় নাই। এটা ইন ফিউচার আই মিন ২০ তারিখের পরে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে তাদের হচ্ছে এই ফিচারগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। সো আপনারা কিন্তু এগুলো চেক দিবেন। তারপর আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা এখানে চেক দিবেন হচ্ছে প্রোফাইলে ক্লিক দিয়ে। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কিন্তু এনএফটি বা অ্যাচিভমেন্ট আছে। এই অ্যাচিভমেন্ট যারা বেশি বেশি কালেক্ট করতে পারছেন, তারা কিন্তু এখান থেকে এক্সট্রা একটা টোকেন পাবেন বা ইয়ারড্রপ পাবেন। আর যারা কালেক্ট করেন নাই তাদের কোনো সমস্যা নাই, তারাও কিন্তু টোকেন বা ইয়ারড্রপ পাবেন, কিন্তু তুলনামূলক কম পাবেন। আর আপনি এখানে দেখতে পারতেছেন যে নিচে মেজর লেখা আছে বা 7টা টাস্ক লেখা আছে। এটার কাজ হচ্ছে যারা রেগুলার সম্পূর্ণ ভালোভাবে টাস্কগুলো কমপ্লিট করছে, তারা কিন্তু এইখান থেকে একটা ভালো পরিমাণে একটা কিন্তু টোকেন বা ইয়ারড্রপ পাবে। রেগুলার যারা এই টাস্কগুলো বা আর্ন সেকশন থেকে টাস্ক আছে সেগুলো কমপ্লিট করছে বা এখানে গেমস থেকে কমপ্লিট করছে। আশা করি বুঝতে পারছেন। তাছাড়া এখানে কিন্তু আপনার হচ্ছে রিফারের মাধ্যমে কিন্তু যেগুলো ফ্রেন্ডকে আপনারা এই গেমে নিয়ে আসছেন, তাদের এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা আপনার পেমেন্ট পেয়ে যাবেন, বা টাস্ক কমপ্লিট করার জন্য বা রিফার কমপ্লিট করার জন্য কিন্তু আপনারা একটা ভালো পরিমাণে একটা টোকেন পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে আরও কীভাবে টোকেন পেতে পারেন বা কয়েন পেতে পারেন এয়ারড্রপের, সেটা হইতেছে গেম খেলে যারা টাস্কগুলো কমপ্লিট করছে সেইটার উপরেও কিন্তু আপনার হচ্ছে টোকেন দেবে। দেখা যাচ্ছে এখানে যারা যত পরিমাণে গেমগুলো খেলছে এটার উপরেও কিন্তু টোকেন দেবে। আপনারা কিন্তু এইগুলো যারা রেগুলার খেলছেন তারা কিন্তু এখান থেকে ভালো কোনো একটা টোকেন পেয়ে যাবেন। সো আপনাদেরকে আশা করি বোঝাতে পারছি যে আপনাদের লাস্ট টাইম কী কী চেক দিতে হবে। প্রথমে আপনাদের ইওর প্রোফাইলে গিয়ে আপনাদের দেখতে হবে ওয়ালেটটা কানেক্ট আছে কিনা, সেটা চেক দিতে হবে। দ্বিতীয়ত যাদের আর্ন সেকশনের টাস্কগুলো এখনো আছে বা আপনারা এগুলো কমপ্লিট করেন নাই বা কমপ্লিট করতে পারতেছেন, সেগুলো কিন্তু কমপ্লিট করে নিবেন। বা এখানে তো গেম তো আর খেলাই যাবে না, এটা যারা খেলছেন আগে তো
তারা তো খেলছেনই, যারা এখন খেলেন না খেলতে পারবেন না। মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারছি যে ওয়ালেট কানেক্ট বা মাল্টিপল অ্যাকাউন্ট করলে কি করতে হবে, বা কি না করলে আপনারা পেমেন্ট পাবেন না, বা কি করলে আপনার পেমেন্ট, সব কিছু কিন্তু বোঝাইছি। যারা টাস্ক কমপ্লিট করছেন বা ইয়ারড্রপ চেকের এখানে আপনার চেক দিবেন, যারা এনএফটি কালেক্ট করছেন সেখান থেকে কী পরিমাণে টোকেন পেতে পারেন, বা আপনারা জানেন এনএফটি কালেক্ট করে নেয় তারা কী পরিমাণে পাবেন, এগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে বুঝাইছি। আর যারা গেমগুলো খেলছেন বেশি বেশি তারা কিন্তু আরও ভালো টোকেন পাবেন। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।